ওকে শাস্তি দেওয়া দরকার। তো তুমি নিজে কোন স্বার্থে জানি না হঠাৎ করে পাল্টি খেয়ে গেলে বোর্ড মিটিংয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নোবেল ফিউচার কলেজে বোর্ড মিটিংয়ের জন্য সবাই উপস্থিত, যেখানে সবার সামনে কম্পাস মিথ্যা বলায় বিহান বলে, তুমি আদৌ কি সত্যি কথা বলতে পারো কম্পাস? পরক্ষণে ঋতুজা কম্পাসকে চড় মেরে বলে, এত বড় মিথ্যে কথা সবার সামনে তুই কিভাবে বললি? তুই আমার সাথে বেইমানি করলি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি, যেটা আমি কখনোই তোর থেকে আশা করিনি। ঋতুজার এমন রিয়াকশন দেখে বোর্ড মিটিংয়ে থাকা তার স্যার বলে, আপনি এভাবে স্টুডেন্টকে বাঁকাঝকা করতে পারেন না, এটা বোর্ডের দায়িত্ব, আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করুন। পরবর্তীতে ঋতুজা বলে, আমি বিশ্বাস করতে পারছি না কম্পাস, তুই এভাবে সবার সামনে আমাকে ছোট করে দিবি। পরক্ষণে অখিলেশ চৌধুরী বলে, তুমি এতদিন তো কম্পাসের সব কথা বিশ্বাস করে এসেছ, তাহলে এই কথাটা কেন বিশ্বাস করছো না? তখন ঋতুজা বলে, আমি আপনার সাথে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। তাছাড়া কম্পাস শুধু এই কলেজের স্টুডেন্ট নয়, আমার বৌমা সেটাও নয়। কম্পাস এই ভারতবর্ষের বিজ্ঞান সমাজ উজ্জ্বল করার ক্ষমতা রাখে, সেই বুদ্ধি ওর আছে, কিন্তু কেন জানি না আজকে এত বড় মিথ্যে কথা বলল। কম্পাস সেই ছোটবেলা থেকে নিজের হয়ে কখনোই লেখাপড়া করতে পারেনি, আর আজ যখন নোবেল ফিউচার কলেজে লেখাপড়া করার সুযোগ পেয়েছে, ও কোনোভাবেই এত বড় বেইমানি করতে পারে না। আমার কেন জানি না মনে হচ্ছে কম্পাস কোনো একটা চাপে পড়ে মিথ্যে কথা বলছে, কিন্তু কি সেটা আপনারা একদিন সব বুঝতে পারবেন, আর আজকে কেন মিথ্যা কথা বলছে সেই বিষয়েও আপনারা সব জানতে পারবেন। এটা বলে ঋতুজা ওখান থেকে বেরিয়ে যায়, পরক্ষণে বিহানও ওখান থেকে চলে যায়। তখন বোর্ড মিটিংয়ে থাকা স্যার বলে, কম্পাস, তুমি সবার সামনে কেন এত বড় মিথ্যা কথা বললে? আমরা তো সবাই জানতাম তুমি অন্তত সত্যিটা বলবে, কেননা আজ পর্যন্ত কলেজে তোমার নামে কোনো মিথ্যা অ্যালিগেশন পাইনি। আজকে হঠাৎ তোমার কি হলো যে সবার সামনে এত বড় মিথ্যে কথা বললে? এদিকে কম্পাস কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখন স্যার বলে, কে মিথ্যা কথা বলছো আর কে সত্যি কথা বলছো সেটা আমরা জানি না, তবে পরের বার যেন এমন ভুল আর না হয়। অযথা আমাদের হয়রানি করার কোনো অধিকার তোমাদের নেই, তাই নেক্সট টাইম যদি তোমরা এমন ভুল আবার করো তাহলে কিন্তু আমরা তোমাদের রিজেক্ট করতে বাধ্য হব। এটা বলে সবাই ওখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই, সবাই চলে যাওয়ার পরে অখিলেশ চৌধুরী কম্পাসকে বলে, ওয়েল ডান কম্পাস, তোমার মতো মেয়ে হয় না, এবার আমাদের আসল কাজ শুরু হবে। আসল কাজটা কি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। এটা বলে অখিলেশ চৌধুরী হাসতে হাসতে বেরিয়ে যায়। তখন কম্পাস অখিলেশের সেই থ্রেট দেওয়া কথাগুলো মনে করে। অখিলেশ চৌধুরী কম্পাসকে বলে, তুমি তোমার শাশুড়ির কথা মতো কোনো কথাই বোর্ড মিটিংয়ে বলবে না। আমি তোমাকে যে কথাগুলো বলবো, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি তোমার বাবার সাথে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তোমার বাবা এখনো জীবিত, তুমি চাইলেই কিন্তু তোমার বাবার সাথে দেখা করতে পারবে। বাবার সাথে দেখা করবে না কম্পাস? তখন কম্পাস বলে, আপনি আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমার বাবা কেমন আছে? পরক্ষণে অখিলেশ চৌধুরী বলে, তুমি যদি আমার কথা মতো বোর্ড মিটিংয়ের সবার সামনে মিথ্যাটা সত্যি বলতে পারো তাহলে আমি তোমার বাবার সাথে দেখা করিয়ে দেব। শেষ পর্যায়ে কম্পাস মনে মনে বলে, সরি মা, সবার সামনে আমি তোমাকে মিথ্যা প্রমাণিত করলাম, তবে আমার কিছু করার ছিল না। যেভাবেই হোক আমার বাবাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই, কম্পাসের বিরুদ্ধে সন্ধ্যা হওয়ায় বৃথা মেঘমালাকে বলে, দিদিভাই, বিহান সেই কখন চলে এসেছে, সন্ধ্যা নেমে গেল, এখন অবধি মেয়েটার ফেরার সময় হলো না, ফোনটা সুইচ অফ করে রেখেছে, কোথায় গেল কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই কম্পাস চলে আসে এবং মেঘমালা বলে, তুমি নাকি আজকে সবার সামনে মাকে অপমানিত করেছো, সেটা মা তোমার থেকে আশা করিনি, তুমি এটা কেন করলে কম্পাস? এদিকে বৃথা বলে, দিদি ভাইয়ের অনেক আশা ছিল অন্তত তুই সবার সামনে সত্যিটা বলবি, কিন্তু তুই আজকে এটা কেন করলে? অপরদিকে মাহি বলে, ওর কি আর কিছু বলার ক্ষমতা আছে? সবার সামনে জ্যাঠাম্মা ছোটদা ভাইকে যেইভাবে অপমান করেছে তাতে ওর কিছু বলার থাকে না। আসলে ও তো এটাই চেয়েছিল, সবার সামনে অপমান করার। তখন বৃথা বলে, মাহি তুই কিন্তু লিমিট ক্রস করছিস। ঠিক তখনই মুক্তি এসে বলে, মাহি কিছু ভুল তো বলেনি, মেয়েটা আজকে সবার সামনে ঋতুজার বিহানকে অপমান করলো, ঋতুজাকে ছোট করলে। তুমি সব সময় কিছু না কিছু ঝামেলা করেই রাখো, কোন ধান্দায় তুমি ঋতুজাকে এতগুলো কথা বলেছিলে? এদিকে কম্পাস কারো কথাই কিছু না বলে মেঘমালাকে বলে, দিদিভাই, মা কোথায়? আমি মার সাথে কিছু কথা বলতে চাই। তখনই রুদ্র বলে, মা কিন্তু খুব রেগে আছে, তাই যা বলবা ভেবেচিন্তে। শেষ পর্যায়ে কম্পাস ঋতুজার ঘরে যেতে গেলে বিহান রাগান্বিত হয়ে বড় বড় চোখ করে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাবো বিহান কম্পাসকে বলে, আমার আর
মোনালিসা সম্পর্ক আগে যেমন ছিল আমি আবারও সেই রূপে ফিরিয়ে আনবো। মোনালিসার সাথে আমার যা হয়েছে আমি তা সব মিটিয়ে নেব। তুমি আমার থেকে আর কোনো কিছু আশা করবে না। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।